আসলে আমরা অনেকে না বুঝে অনেক হুটহাট মন্তব্য করে ফেলি, কিন্তু পর্দার আড়ালের গল্পটা সবসময় এক থাকে না। যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ভিডিওর টাইটেল থেকে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি কোন টপিকের উপর কথা বলতে চাচ্ছি। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ বলে আপনারা আমাকে নিয়ে গসিপ করেন, আমাকে নিয়ে সমালোচনা করেন। কিছু মানুষ মনে করে আমি অসুস্থ, আমার কিছু করার অধিকার নেই। কিন্তু আমি যদি আজ কিছু না করতাম, ভবিষ্যতের কথা না ভাবতাম, অথবা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতাম, তাহলে আপনারাই আমাকে সমাজের বোঝা মনে করতেন। আমি আজ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি, যেন কালকে আমার জন্য কাউকে কষ্ট পেতে না হয়। আমি কখনোই অন্যের উপর নির্ভর হয়ে চলার মতো মানুষ নই। আমার এই মেন্টালি স্টেবল হওয়ার পেছনে আমার হাজবেন্ডের ভূমিকা অনেক। সে সবসময় বলে তোমাকে মানসিকভাবে শক্ত হতে হবে, আমি না থাকলেও যেন তুমি অন্যের উপর নির্ভর না হয়ে চলতে পারো। অনেকে আমাদের ছোটখাটো মান অভিমান বা ঝগড়া নিয়ে কথা বলেন, কিন্তু আমি মনে করি যে সংসারে ভালোবাসা আছে সেখানে একটু আধটু ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেক বিবাহিত মানুষের জীবনে এগুলো কমন বিষয়। রাগ, অভিমান, ঝগড়া এগুলো পরিবারের একটা পার্ট। কেউ কেউ মনে করেন আমার শারীরিক অসুস্থতার কারণে হয়তো সংসারে ঝামেলা হয়, তো বাস্তবতা হলো সুখ শুধু সুস্থতা টাকার উপর নির্ভর করে না। দেখুন, অভিনেতা জাহের আলভীর স্ত্রীর কথাই ধরুন, সবকিছু থাকা সত্ত্বেও সে চলে গেল। দেখতে সুন্দরী ছিল, টাকা পয়সা ছিল, গাড়ি বাড়ি নাম ফেম সবই ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও পড়েছে সে। আসলে দিন শেষে সব পরিস্থিতি মেনে নিয়ে গুছিয়ে চলাই হলো জীবন। আমি যখন ইনবক্সে আপনাদের মেসেজ পাই যে আমার এই শারীরিক অসুস্থতা সত্ত্বেও যেভাবে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছি তা আপনাদের অনুপ্রাণিত করে, তখন সত্যি খুব ভালো লাগে। আপনাদের এই ভালোবাসাটাই আমার শক্তি। সবশেষে একটা কথা বলি, আমি রেস্টুরেন্টে গেলে বা ভালো থাকলে সেটা অনেকের হয়তো সহ্য হয় না, কিন্তু আমরা যখন বাইরে খেতে যাই দুজনে মিলে বিলটা শেয়ার করি, এতে পার্টনারের উপর চাপ কমে, তেমনি একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ পায়। আমরা এইভাবেই ভালো আছি। আজ খুব মনের ভিতর চেপে রাখা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অনলাইন গার্লস গ্রুপের এক আপুর গল্প। আপুটা বলেছিলেন বিয়ের আগে তিনি কখনো প্রেম করেননি। তার স্বপ্ন ছিল স্বামী হিসেবে যাকে পাবে তাকে ঘিরেই হবে তার সবটুকু ভালোবাসা। সব জেনে শুনে তিনি এমন একজনকে বিয়ে করেছেন তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না, ঠিক যেমনটা আপনাদের ভাইয়া আমাকে জেনে শুনে বিয়ে করেছিলেন। ওই আপুর হাজবেন্ডের সমস্যা ছিল কথা বলায়। অনেকের যেমন বাক প্রতিবন্ধকতা থাকে বা কথার জড়তা থাকে, কথা অস্পষ্ট হয়, তেমন কিছু একটা। বিয়ের দিন সেই মানুষটা আপুকে একটা কথা বলেছিলেন, আমি সবার সামনে যাব না, লোকে আজে বাজে কথা বলে। মানুষের কটু কথা শুনতে শুনতে ওনার মনে একটা ট্রমা বা ভয় তৈরি হয়ে গিয়েছিল। জানেন, আপুর হাজবেন্ডের সে কথাগুলো যখন শুনেছিলাম মনে হচ্ছিল আমার নিজের মনের কথাগুলোই কেউ বলছে। আমার ঠিক একই ভয় কাজ করে। কোনো সামাজিক অনুষ্ঠান বা মানুষের ভিড়ে গেলে আমার ভিতরে এক অদ্ভুত আতঙ্ক কাজ করে। যারা এমন পরিস্থিতির ভেতর দিয়ে যাননি তারা হয়তো বুঝবেন না এই ট্রমাটা কতটা গভীর। কিন্তু খুব কষ্ট লাগে যখন দেখি মানুষ আমার এই অসহায়ত্ব বা ভয়টাকে ভুল বুঝেন। আমি যখন মানুষের সামনে যেতে একটু সংকোচ বোধ করি বা নিজেকে গুটিয়ে রাখি, তখন অনেকে আমাকে অহংকারী গরিমা বলে ছোট করেন, ভাবেন যে হয়তো আমি কাউকে তোয়াক্কা করি না। আপনারা কি একবারও আমার ভেতরের এই কষ্টটা বোঝার চেষ্টা করেছেন, যেটা আমার সীমাবদ্ধতা, সেটাকে কেন আমার অহংকার বলে ধরে নেন? দিন শেষে আমরা সবাই তো মানুষ, আমাদের সবারই তো কোনো না কোনো ক্ষত থাকে, কোনো না কোনো ভয় থাকে। কাউকে দূর থেকে বিচার করার আগে অন্তত তার জায়গায় দাঁড়িয়ে চিন্তা করবেন, মানুষের মানসিক অবস্থাকে ছোট না করে সহমর্মিতার চোখে দেখবেন। আর এই কষ্টের কথা কাকে বলি? অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে কাজ করার পরও আশানুরূপ ফল পাওয়া যায় না। আজ শরীরটা একদমই সায় দিচ্ছে না, অসুস্থতার শরীরকে এতটাই কাবু করেছে সোজা হয়ে বসার শক্তিটুকুই পাচ্ছি না। তবুও মনের জোরে ক্যামেরার সামনে বসছি শুধু আপনাদের ভালোবাসার টানে। হয়তো স্ক্রিনে আমাকে হাসি খুশি দেখছেন বা স্বাভাবিকভাবে কাজ করতে দেখছেন, কিন্তু এর পেছনের গল্পটা অনেক কষ্টের। ঠিক মতো হাঁটতে পারি না, প্রতিটা কদম ফেলতে কষ্ট হয়, তবু ব্লগটা চালিয়ে যাচ্ছি কারণ কাজকে আমি ভালোবাসি। দিনের শেষে যখন দেখি ভিডিওতে ভিউ নেই, লাইক কমেন্ট নেই, তখন সত্যি খুব একা লাগে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের জন্য আপনাদের এক একটা লাইক ও ছোট ছোট কমেন্ট অনেক বড় টনিক হিসেবে কাজ করে। অসুস্থ শরীরেও নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই আপনাদের থেকে। হয়তো আমি নিখুঁত নই, হয়তো আমার ভিডিওতে অনেক খামতি আছে, কিন্তু চেষ্টা আর পরিশ্রমের কোনো কমতি রাখছি না। আপনাদের এই সাপোর্টটুকুই আমার সুস্থ হয়ে ওঠা এবং এগিয়ে যাওয়ার একমাত্র সাহস। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।